আমাদের জীবনের মা বাবাকে কোনোদিন ভোলা যাবে না। একটি তথ্য দেখুন যে মানুষের জীবনের প্রথম আশ্রয়স্থল মায়ের পেট। আমাদের জীবন যখন আসছিলাম প্রথম 1 নম্বর আশ্রয়স্থল মায়ের পেট। প্রথম রেস্তোরাঁ মায়ের দুধ, মায়ের স্তন। আমাদের প্রথম রেস্তোরাঁ হচ্ছে, হোটেল হচ্ছে মায়ের দুধ। পৃথিবীতে প্রত্যেক মানুষের, জোরে বলেন সুবহানাল্লাহ, মানুষের জীবনের প্রথম টয়লেট মায়ের কোল। প্রথমেই আমরা প্রত্যেক শিশু জীবনে পায়খানা করে কোথায়? মায়ের কোলের মধ্যে। প্রথম টয়লেট মায়ের কোল। আমার জীবনের প্রত্যেক মানুষের দেখার প্রথম দৃশ্য মায়ের চেহারা, সুবহানাল্লাহ। এবং মানুষের জীবনের প্রথম বিছানা মায়ের কোল। মায়ের কোলেই শিশু প্রথমে আশ্রয় গ্রহণ করে, সুবহানাল্লাহ। মানুষের জীবনের প্রথম স্কুল, প্রথম বিদ্যালয়, প্রথম মাদ্রাসা মায়ের রান্নাঘর, সুবহানাল্লাহ বলেন। মায়ের রান্নাঘরে আমরা পড়েছি আলিফ বা তা থা, ঠিক কিনা? সরা এগুলা পড়েছি। এবং মানুষের জীবনের প্রথম শিক্ষক মা। প্রথম শিক্ষকের নাম কি? মা। মানুষের জীবনের প্রথম থার্মোমিটার, এটা হচ্ছে মায়ের আঙ্গুল। মায়ের আঙ্গুল দিয়ে শিশুর জ্বর কদ্দুর উঠছে, সেই যুগে তো কোনো থার্মোমিটার ছিল না, বা থাকলেও ঘরের মধ্যে যদি থার্মোমিটার না থাকে, মায়ের আঙ্গুল দিয়ে কপালে হাত দিয়ে দেখে বাচ্চার জ্বর কতটুকুন হয়েছে, জোরে বলেন সুবহানাল্লাহ। একজন মানুষের প্রথম বন্ধু মা, প্রথম বন্ধু, বিপদের বন্ধু, সুবহানাল্লাহ। একজন মানুষের প্রথম সাইকেল মায়ের পিঠ, সুবহানাল্লাহ। একজন মানুষের প্রথম উকিল, যিনি আমার জন্য উকালতি করেছেন, তিনি হচ্ছেন আমার মা, সুবহানাল্লাহ। একজন মানুষের প্রথম শুভাকাঙ্ক্ষী আমার মা, কল্যাণকামী, আমার জন্য সবচেয়ে বেশি কল্যাণ কামনা করেছেন পৃথিবীর মানুষের জন্য মা, সুবহানাল্লাহ। মানুষের জীবনের প্রথম চুম্বনকারী, আপনাকে প্রথমে চুম্বন করেছেন আপনার মা, আমার মা, জোরে বলেন সুবহানাল্লাহ। মানুষের জীবনের সবচেয়ে প্রথম শাসনকর্তা, আমাকে শাসিয়েছেন, তিনি হচ্ছেন আমার মা, জোরে বলেন সুবহানাল্লাহ। এবং একজন মানুষের সর্বপ্রথম যিনি ভাষার ট্রেনিং দিয়েছেন, শিক্ষা দিয়েছেন, আল্লাহ, রসুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং নিজের মায়ের নাম, বাবার নাম, এলাকার নাম শিখিয়েছেন নিজের মা, সুবহানাল্লাহ। আর জোরে বলুন। একজন মানুষের প্রথম অস্ত্র মায়ের দোয়া, সুবহানাল্লাহ। আর জোরে বলুন। এটা মানুষের প্রথম অস্ত্র, এটার কোনোদিন বৃথা যায় না, সুবহানাল্লাহ। তাহলে সেই মায়ের জন্য ছেলের বাড়ি 20 তলা, মায়ের জন্য জায়গা হয় না, বাবার জন্য জায়গা হয় না, আছে না নাই? আছে না নাই? আপনার জন্য জাহান্নাম ছাড়ার কিছু নাই। দুনিয়ার মধ্যেও ঝানা, কপালে ঝানা ছাড়া কিছু নাই, কবরের মধ্যেও আপনার ডান্ডা ছাড়া আর কিছু নাই, আর জাহান্নাম তো আছেই। দুনিয়া এবং আখিরাতে যদি কল্যাণ পেতে চান, মা বাবার খেদমত ছাড়া বিকল্প রাস্তা। প্রাণ খুলে পড়ুন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা।